দুপুর আপ্যায়নের জন্য কোনো আপ্যায়ন লাগবে না ছোট ভাই, 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 আমি ভাই, একজন ভাই, সাংবাদিক ছিলাম। মশা কমলে বিজনেস হবে কেমন? ঢাকা শহরে মশা পালি আমরা, এটা বিজনেস। ডেঙ্গুতে মানুষ মরে আর মশা নিধনের নামে মিজান চক্রের কোটি কোটি টাকার বাণিজ্য চলে। অনুসন্ধান বলছে, প্রতারণা ও মশা নিধনে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে দুটি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হয়েছে বিগত দিনে। এর মধ্যে সবথেকে বেশি বিতর্কিত মিজানুর রহমানের দি লিমিট অ্যাগ্রো। 2011 সালে তাদের সরবরাহ করা কীটনাশকের 95%ই ছিল ভেজাল। 2019 সালে আবারও ভেজাল কীটনাশক সরবরাহ করে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগে উত্তর সিটি কর্পোরেশনে কালো তালিকাভুক্ত হয় তারা। সময় সংবাদের হাতে আসা নথিপত্র বলছে, এরপর খোলস পাল্টে ফেলে মিজান চক্র। ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল নামে খোলে নতুন প্রতারণার দোকান। আর সে দোকানের আড়ালেই উত্তরে কালো তালিকাভুক্ত মিজান চক্র বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশনে কীটনাশক সরবরাহ করছে। বারবার ধরা পড়েও কিভাবে বছরের পর বছর ধরে সিটি কর্পোরেশনে কীটনাশক সরবরাহ করছে চক্রটি, জানতে মিজানের মুখোমুখি আমরা। সিটি কর্পোরেশনের পিয়ন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা। কীটনাশক সরবরাহের নামে চলা অবৈধ বাণিজ্যের ভাগ দিতে হয় সবাইকেই। অকপটেই যা স্বীকারও করলেন মিজান। এটা ঘুষ বলে না, যেগুলো দেই এটা হলো পিয়ন, দারোয়ান, কেরানি, অ্যাকাউন্টস। ওরা অ্যাকাউন্টস একটা যতবারই চেক নেন সিটি কর্পোরেশনে, আপনাদের 5 পয়সা 10 পয়সা এর একটা সিস্টেম, মানে পার্সেন্ট। প্রতি বছর ডেঙ্গুতে হাজার হাজার মানুষ মরলেও এমন মশা নিধন বাণিজ্য মিজানকে অফিস পিয়ন থেকে জিএম এমনকি একাধিক প্রতিষ্ঠানের মালিক বানিয়েছে, তাও স্বীকার করেন তিনি। এমনি সবের রুমে একটা চা দেওয়া দরকার, কেউ নাই, আমি দিতাম। সেখান থেকে আমি ওইটার জিএম। এটা তার দুপুর আপ্যায়নের জন্য। এরপর টাকার বিনিময়ে সময় সংবাদকে ম্যানেজেরও চেষ্টা চালান মিজান। এটা তার দুপুর আপ্যায়নের জন্য কোনো আপ্যায়ন লাগবে না ছোট ভাই, 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 আমি ভাই, একজন ভাই, সাংবাদিক ভাই। ছিলাম, আমি ছোট ভাই। এটা আপনার কাছে রাখেন না ভাই, না 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 না, এটা সম্ভব আমি না ভাই। তাহলে মশা নিধনের নামে বরাদ্দের কোটি কোটি টাকার ভাগের জন্যই কি উত্তরের কালো তালিকাভুক্ত মিজান চক্রের থেকে কীটনাশক নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জানতে এবার প্রধান ভান্ডার কর্মকর্তার মুখোমুখি আমরা। তার দাবি, মিজান চক্রের অতীত কর্মকাণ্ড জানেন না তারা। মিজান ব্ল্যাক লিস্টের হয়েছে এটা আমাদের জানা নাই বা আমাদের কাছে কোনো তথ্য নেই। আর ভেজাল কীটনাশক সরবরাহ সম্ভব না, পরীক্ষা করেই কীটনাশক নেন বলেও দাবি করেন তিনি। আমরা ব্যক্তিকে চিনি না, এখানে XYZ যে কেউ আসতে পারবে, আমরা ব্যক্তিকে চিনি না। আমরা দেখব যে ওই জিনিসটা ঠিক আছে কিনা। বিতর্কিত ব্যক্তিদের কাছ থেকে যে পরীক্ষার দোহাই দিয়ে মশক নিধনের কীটনাশক নিচ্ছে সিটি কর্পোরেশন, সে পরীক্ষাই বা আসলে কতটুকু স্বচ্ছ, নাকি সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি? এবার সে প্রশ্নেরই উত্তর মেলাতে চাই আমরা। ঢাকা মশক নিবারণী দপ্তর সিটি কর্পোরেশনের মশা নিধনের কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার সবকিছুর আয়োজন করে দেয় তারা। গোমর ফাঁস করতে শুরু করেন দপ্তরটির স্টোর কিপার গিয়াসউদ্দিন। পরীক্ষার সময় কীটনাশক আর পরীক্ষার পর কৌশলে সরবরাহ করা হয় শুধুই কেরোসিন। মানে এখান থেকে পাস করে এরপর ভুয়া ঔষধ ছিটাবে। কীটনাশকের নামে কেরোসিন সরবরাহ করে হাতানো কোটি কোটি টাকার ভাগ মেলে দপ্তরটির কর্মকর্তাদেরও। টাকা পয়সা অফার করে নাই তখন? হ্যাঁ, কি বলেন, এটা কোটি টাকার বিজনেস, টাকা অফার করবে না, না করে করবে। আমি মানুষ ছোট লিখেছি, আমার এই অফিসে পাবলিক কোনো ফাংশন নেই, কথা বলে। এই যে ধরেন আমি যে বসি, আমার কোনো পাবলিক এসে কোনো কাজে এসে খাইলেছে, আমি তো আইফোন চালাই। উত্তর সিটি কর্পোরেশনে কালো তালিকাভুক্ত মিজান চক্র 2 বছরে 3টি কার্যাদেশের মাধ্যমে 48 কোটি টাকার মশা নিধনের কীটনাশক সরবরাহ কাজ পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।